আচ্ছা, যারা কমেন্ট করতেছেন আসলে ক্যাশ আউট আমি নিব 19 তারিখ। আমি লাইভে আসবো অথবা হচ্ছে আমি ভিডিও আপলোড দিব, তখন থেকে আমি ইনশাল্লাহ নেওয়া শুরু করব। শুনবো নাকি রিং আইডির নামে নাকি মামলা আছে, কারণ আমাদের স্যার এখনো জেলে। হ্যাঁ, মামলা তো অবশ্যই রিং আইডির নামে 2টা মামলা আছে, এটা তো অবশ্যই আপনারা জানেন। যেটা হচ্ছে আমাদের যে লাস্ট একটা আপডেট আছে, যেটা হচ্ছে আপনারা নিউজ পেপারে দেখছেন যে হচ্ছে যে অলরেডি কিন্তু যে ব্যাংকগুলো কিন্তু নোটিশ পাঠিয়ে দিছে যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যে টাকাগুলো হচ্ছে আটকা আছে ওই টাকাগুলো ইউজারকে দেওয়ার জন্য। যদিও এখানে বলা হয়েছে যাদের মামলা নেই তারা পাবে, মামলা যেহেতু আছে এখানে কিন্তু হচ্ছে পেমেন্ট গেটওয়ের, অর্থাৎ হচ্ছে আপনারা যেভাবে ধরেন, ফর এক্সাম্পল ধরেন অনেকে যে অনলাইনে কেনাকাটা করেন, ওই কেনাকাটা করতে গেলে যেভাবে আপনি পেমেন্ট করেন, অর্থাৎ হচ্ছে ধরেন হচ্ছে ওই বিকাশের মাধ্যমে বা রকেট বা নগদের মাধ্যমে ওই পেমেন্ট কিন্তু হচ্ছে সরাসরি একটা কোম্পানির কাছে যায় না। অর্থাৎ ওই টাকাটা এসএসএল গেটওয়ের মাধ্যমে দেন হচ্ছে কোম্পানির কাছে আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে এসএসএল গেটওয়ে ম্যাক্সিমাম পেমেন্টেই তারা হোল্ড করে রাখে, অর্থাৎ অনেক ইউজার প্রোডাক্টস পেয়ে থাকে, তারপরও এসএসএল গেটওয়ে পেমেন্ট ডিলে করে কোম্পানিকে পে করে। সো যেমন আমরাও কিন্তু এসএসএল গেটওয়ের কাছে পেমেন্ট পাবো, অর্থাৎ কোম্পানি রিং আইডি কোম্পানিও কিন্তু এসএসএল গেটওয়ের কাছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবে। সেটা ইউজাররা পাবে না, ইউজাররা রিং আইডির ইউজাররা কেউ এসএসএল গেটওয়ের কাছে পেমেন্ট পাবে না। বা এরকম যে প্রোডাক্টস কিনতে গেছে টাকা কেটে নিচ্ছে বাট মানে আমি বলতেছি কমিউনিটি জবের কথা বলতেছি, আমি একটু ক্লিয়ার করে শুনেন। ধরেন ফর এক্সাম্পল আপনি একটা 22,000 টাকা দিয়ে কমিউনিটি জবের প্রোডাক্টস বাই করছেন, বাট আপনার টাকা কেটে নিচ্ছে, বাট আপনি কমিউনিটি জবের যে কাজটা ওইটা পান নাই। এরকম কিন্তু কোনো ইউজার নাই, তাই না? সো কিন্তু কোম্পানি আবার এসএসএল গেটওয়ের কাছে অনেক টাকাই পাবে। এরকম অনেক ম্যাক্সিমাম কোম্পানি এসএসএল গেটওয়ের কাছে, যেরকম হচ্ছে ইভ্যালিও কিন্তু প্রায় অনেক টাকা পায় এসএসএল গেটওয়ের কাছে। এরকম করে প্রত্যেকটা কোম্পানি এসএসএল গেটওয়ের কাছে পেমেন্ট পায়, প্লাস ইউজাররা পায়। আমাদের ইউজারদের দাবি একটাই, সাইফুল ইসলাম মামলা দায়ের করা মিথ্যা। হ্যাঁ, অবশ্যই যে মামলাগুলো করা হয়েছে মামলাগুলো তো মিথ্যাই। আর যেহেতু এইটা এখন আমাদের ইনশাল্লাহ আপনারা 2-3 দিনের ভেতরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলা, যে আপনাদের কার্যক্রম ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এটা কয়েকদিনের ভেতরে আপনাদের সামনে সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন যে অনেকে কথা বলতেছে উল্টাপাল্টা, কখনোই রিং আইডি ঠিক হবে না। ভাই, রিং আইডি ঠিক হবে না বলতে মানে হচ্ছে ওই মানে আন্দাজে মন গড়া কথা বললে তো আর হবে না, তাই না? আপনি হচ্ছে জাস্ট একজন ইউজার, আপনার কাজ শুধু ওই অ্যাপটাকে ওপেন করবেন, বিস্তারিত ফিচারগুলো উপভোগ করবেন, শেষ। আপনার তো এর বাইরে তো আর কিছু জানার মানে হচ্ছে মানে আপনি এর বেশি আর কি বলতে পারবেন আর কি জানবেন? আপনি জাস্ট ওই ফিচার সম্পর্কে জানতে পারবেন, ওখানে সব কিছু লেখা আছে, বা আপনি আদার্স একজনের ইউজারের হেল্প নিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন, এতটুকু। এর বেশি তো আর কিছু বলতে পারবেন না। এখন আপনি যদি বলেন না রিং কখনো ঠিক হবে না, আয় রে ভাই এইটা সেইটা ওইটা 9-6, মানে এই কথা বলে শুধু শুধু আরেকজনকে বিভ্রান্তিতে ফালানো তো আপনার কোনো দরকার নাই, তাই না? সব এজেন্টরাই কি ক্যাশ আউট নেবে? হ্যাঁ, সব কিছু যখন রানিং হয়ে যাবে তখন সবাই ক্যাশ আউট নেবে। এটা কিছুদিনের ভিতরে আপনারা জানতে পারেন, সবাই ক্যাশ আউট নেবে ইনশাল্লাহ। এখন আমি পার্সোনালি যদি আমি নেই সেটা তো আচ্ছা আমার ব্যাপার, তাই না? ভাই নিয়ামত হোসেন ভাই, সব কিছু যদি এখন বলে দিই তাহলে এখন নেওয়া শুরু করে দিই। 19 তারিখে ভাই টাইম দিয়ে আমার কি লাভ হয়েছে বলেন? অপেক্ষা করেন ভাইয়া, কেমন?